এই মুহূর্তে আছি বরগুনা জেলার তালতলী থানার অন্তর্গত একটি পয়েন্টে। এটা অবিকল দেখতে ডিসি পয়েন্টের মতোই দেখতে। সবথেকে মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে আসার রাস্তাটা একটু উন্নত হলেও এখানে যারা আছে তাদের আপনি দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর যে আসলে এখানে যেতে ইচ্ছা করবে না। আমি যে টাইমটাতে এখন এখানে আছি এটা প্রায় 2টো বাজে। এখানকার আশেপাশে যারা আছে তাদের যারা প্রথম থেকেই এখানে বসবাস করে তারা কিন্তু মাছ শিকার বা জেলে নামে আমরা চিনি। আমরা এর পাশাপাশি অনেকেই আছে, দেখছেন এই একটা ভাই আসছে ঘুরতে, ওদিকে আরও একজন আছে। এইখানে এই ছোট ছোট নৌকাগুলো নিয়েই কিন্তু আসলে মাঝ সমুদ্রে তারা যায়, যে কিভাবে যেতে হয়। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি দেখাই আপনাদেরকে, যে এরকম ছোট ছোট মানে জোয়ারের পানিটা এখানে ভরে যায়। যখন জোয়ারের পানি থাকে তখন কিন্তু এখানে আসা যায় না। যখন জোয়ারের পানিটা এখান থেকে নামবে তার কিছুক্ষণ বাদে এখানে আসা যায়। এখানে আর কাদা হয় না, কারণ বালি মাটি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রচণ্ড ঘাস থাকাতে জ্বর নেমে যাওয়ার পরবর্তীতেই কিন্তু এখানে আসলে ঘুরতে আসা যায়। আজ এখানে আছি এই মুহূর্তে, যে জায়গাটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আসলে ক্যামেরা আর বাস্তব চোখে দেখা কখনো এক হয় না। ক্যামেরার থেকে বাস্তবে দেখাটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে তো যতদূর দেখবেন ততদূর কিন্তু এই ধরনের গাছ আছে, একই রকম দেখতে। এই জন্য বেশি আকর্ষণীয় জায়গাটা। যে এখানে যারা ঘুরতে আসে তাদের অবশ্যই বলবো যে এখানে আসার আগে যেন তার সাথে করে খাবার বা বসার কোনো কিছু নিয়ে আসে, কারণ এই ব্যবস্থাটা এখানে এখনো পর্যন্ত নেই। যার কারণে পর্যটকের আনাগোনা অনেকটা কম। বাট যারা এখানে আসে আমরা কথা বলে দেখেছি যে যদি এখানে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে যে খাওয়া বা থাকার, তাহলে কিন্তু মানুষ আরও বেশি আসতো, এটা অনেকেই বলে। তো যাই হোক, আজ এ পর্যন্তই শেষ করছি। আবার কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।